শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি ত্রিপুরা উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি। তো আজকে অনেক সকাল সকাল উঠে তোমাদের সাথে চলে আসলাম। তো সকালে উঠে সকালের ভিউটা একটু শেয়ার করলাম, তারপরে বাড়ি চলে আসলাম। প্রথমে এসে আমার ছাগলগুলো গরু ওটাকে বার করে ঘাস দিয়ে দিলাম। প্রথমেই কাজগুলো করলাম। আজকে রুদ্র বাবা ডিউটি থেকে আসতে একটু দেরি হবে, নাইট ডিউটিতে গিয়েছে, তো সেই জন্য ডিউটি থেকে আসতে একটু দেরি হবে, তাই আমি গরু ছাগল বার করে ফেললাম। তো দেখো মেয়েটা বাথরুম থেকে এসে মোবাইলটার সামনে দাঁড়িয়ে রয়েছে। ও তো জানেই না যে মোবাইলটা আমি লাগিয়েছি। আসলে আগের ভিডিওতে বললাম মেয়েটা বাথরুমে যায় আসে, একটু পেটে প্রবলেম হয়েছে, সেই জন্য গরু ছাগল বের করে ওদেরকে ঘাস দিয়ে হাত পা ধুয়ে ব্রাশ করে ঘরে চলে আসলাম। আমার আবার একটা অভ্যাস, ঘুম থেকে উঠে আগে হাতে ব্রাশটা নিতে হয়। তো ব্রাশটা নিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম। আজকে তো রবিবার, তো আজকে আবার সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেল, ছেলে মেয়ে আমি। রুদ্র বাবা তো নাইট ডিউটিতে চলে গেল। তো দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানাটার মধ্যে আজকে কয়েকদিন ধরে একটা খাতা বিছিয়ে রেখেছিলাম। তো আজকে খাতাটাকে সরিয়ে একটা বেডশিট বিছিয়ে নিলাম। তো বেডশিটটা কেমন হয়েছে একটু জানায়ও। ছেলে মেয়ে দুজন ছোট ছোট, তো সেই জন্য প্রত্যেকদিন পাল্টাতে পারে না, ওরা নোংরা করে ফেলে, 2 দিনও যায় না, ধুতে হয়। তো সেই জন্য এটাও বেছাই। তো দেখো ল্যাপটা বাস করে নিয়েছি, বাস করে ঘরটা গুছাই। আজকে ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না, বারান্দাটা ঝাড় দিছি, এটা শেয়ার করলাম। মেয়ে বসে রইল, বারান্দা ঝাড় দিয়ে তো কোনো সময় শেয়ার করতে পারলাম না, সেই জন্য আজকে শেয়ার করলাম। কারণ আজকে বাড়িতে মানুষ নেই, আমার এক যায় বাড়িতে নেই। তো সবাই তো ভালো পায় না যে মোবাইল ভিডিও করে সবাই কি বুঝে না, যারা বুঝে তারা বুঝে। তো শুরু করলাম সকালের কাজ দাজ। আজকে রবিবার, মেয়েটা বসে বাথরুম থেকে এসে হাত মুখ ধুয়ে বসে রইল। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে আমার দুটো ঘর দুটো বারান্দা অনেকক্ষণ লাগে ঘর ঝাড় দিতে, সবটা দেখালে অনেকক্ষণ লাগবে। তো অল্প একটু জায়গা দেখালাম। ঘরটা ঝাড় দিয়ে দুয়ারগুলো আমি বারান্দাটা সিমেন্ট দিয়ে লেপে, তো সেই জন্য একটা ন্যাকড়া দিয়ে বারান্দাটা মুছে ফেললাম দুয়ারটাকে। তো মুছে সোলাটারে মুছ দিয়ে গেছি কলম যায়া থালা বাসনগুলি মাজতেছি। জানো তো আজকেও সাপ্লাই দেয়নি, সাপ্লাই জানি কী হয়েছে, আজকেও সাপ্লাই দিইনি। সাপ্লাই না আসলে আমাদের একটু অসুবিধা হয়েছে। তো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো সবার কাছে একটি অনুরোধ। তো দেখো থালা বাসনগুলো মাছ জ্বালাইতেছি সকাল সকাল। সকালের ভিউটা অনেক সুন্দর, হালকা রোদ উঠেছে। তো দেখো জল কম দিয়ে কাজ করতে হয়। তো থালা বাসনগুলো ধুয়ে আসছি, কল চাইপা বাথরুমে জল দিছি, বলে জল ফুরাইছি। তারপরে রুদ্র বাবা দোকানে গিয়েছিল সকালে টিফিন আনতে, আসার সময় গুঁড়া মাছ নিয়ে আসলো, এটি মলায়া মাছ, ওর ফেভারিট। আমাদের ঘরে সবাই ভালো পায় গুঁড়া মাছ। তো আসার সময় দোকান থেকে কী আনলো, বুঝিয়ে এনেছে, চিড়া এনেছে। মেয়েটার যে শরীর ভালো না, সেই জন্য বললো চিড়া ভাজা করে দিতে। তো চিড়া ভাজা করলাম, চা করলাম, এগুলো খেয়ে। তো দেখো রান্না করব। কালকে যে রাই শাকগুলো আনলাম, ওই শাকগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে আনলাম, কল থেকে বালতির মধ্যে জল নিয়ে ধুয়ে আনলাম, আনে চিকন আকারে কুচি কুচি করে ফলে নিলাম। তারপরে কীভাবে রান্না করব, একটু মসুরির ডালকে সিদ্ধ করে তারপরে শাকটা রান্না করব। মসুরির ডাল দিয়ে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে দেখো শাকটা রান্না করেছি। শাকটা খুব ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। আর গুঁড়া মাছগুলো একবারে সব কিছু দিয়ে ভালো করে মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছগুলো একটু ভিজে করে রান্না করব ধনেপাতা দিয়ে। তারপরে রান্না করে থালা বাসনগুলো ধুয়ে বাকি টুকিটাকি কাজ সেরে সে ছেলের নিয়ে বসে বসে ভাত খাওয়াইতাম। একদিনই তো দেখাইছি না ছেলেরা কীভাবে ভাত খায়, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, অনেকক্ষণ লাগে হেরে ভাত খাওয়াইতে আমার। তো হের লেগে তো জাল খায় না, সেই জন্য একটু শাক মরিচ ছাড়া রাখছি, মরিচটা দিয়ে আগে থুইটা দিয়ে হারে ভাত খাওয়াইছি। তো আমরাও ভাত খাইছি,
গুঁড়া মাছের তরকারি করছি আর শাক রান্না করছি। তো এতটুকু আজকের তরকারি, এটা দিয়ে ভাত খেলাম। খাইয়া সংসার কীভাবে যে আয় করবো, মেয়েদের একটাই কাজ সংসার। রাত পোহালে কীভাবে সংসার আয় করবো। তুই দেখো গরু যে পালি, গরুর গোবর দিয়ে ঘষি দিই। তো আজকে অনেক দিন ধরে ঘষি দিই। প্রত্যেক দিন ভাবি যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। কে কে এই জিনিসটা বাড়ির মধ্যে দাও একটু বলো প্লিজ। প্রত্যেক বছর আমি ঘষি দিই। তো অনেকগুলো ঘষি দিচ্ছি, গতকালকে দিইনি, বৃষ্টি ছিল সেই জন্য আজকে 2 বালতি গোবর দিয়ে ঘষি দিয়েছি। তো ঘষি দিয়ে স্নান সেরে তো চলে আসলাম। এবার মাথাটা আঁচড় দেবো, সিঁদুর দেবো। ছেলেরে স্নান করাইছি, মেয়েরে আজকে আমি স্নান করে দিছি, গাও মদ দিয়ে সুন্দর করে স্নান করে দিছি। মেয়ে পূজা দিতেছে, ওই পুজো দেয়, আমি পূজা দিই না, হ্যাঁ পুজো দেয়। তো আমি মাথাটা আঁচড় লিতেছি, সেবার সিঁদুর দিয়ে এলাম। তো ভিডিওটা কেমন হয় জানাইও। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু জানাইও প্লিজ। দুপুরে সিঁদুর টিঁদুর পরে অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকেল হয়ে গেল, প্রায় 4টা 4:30 বাজে। তো গরুকে তো জল দিতে হবে, তো গরুর জল নিয়ে চলে গেলাম। ক্যামেরাম্যান কে জানো? ছেলে কইতাছে মা তুমি গরুর জল দাও, আমি ক্যামেরা করে দাও। গরুর জল দিতেছি, সবসময় তো ক্যামেরা মোবাইল ধরার লোক থাকে না, তো হে একটু পারে, হে মোবাইল দিয়ে দিছি। মানুষ আমাদের বাড়ির চারিদিকে মানুষ, শুধু মানুষ, যতটুক পারি শেয়ার করি। তো দেখো মেয়ে গেছে ছাগল আনতে, মেয়ে নামার মধ্যে হাঁটতে গিয়েছে। তো গিয়ে আসার সময় ছাগলগুলো নিয়ে আসলো। তো আমি ছাগলগুলো বাঁধা রাখছি। তো এই 2টো ছাগল, এটা সাদা ছাগলের বাচ্চাই কালো ছাগলটা। তো 2-1টা থালা বাসন হলো বিকেলবেলা, এডিও একটু ধুয়ে নিয়েছি। দুধ রাখছিলাম, দুধটা গ্যাসের মধ্যে জাল বসিয়ে আসলাম। তো এটি ধুয়ে নিয়েছি, ধুয়ে সেরা প্রায় সন্ধ্যা হয়েছে। সকালে তো উঠানটা ঝাড় দিইনি, তো এখন উঠানটা ঝাড় দেবো। অনেকটা বড় উঠান। এই দেখো ওই যে ঘরটা দেখা যায়, এটা আমার বড় যায়। এই যে ঘরটা দেখা যায়, এটা হচ্ছে মেজো জায়ের। আর আমার সাইডে যে ঘরটা দেখা যায়, এটা হচ্ছে আমাদের ঘর। তুই দেখেইছো তো, অনেক বড় ঘর, বাড়িটা অনেক বড়। তো এই সামনে একটা ছাদ পিটানো বিল্ডিং আছে। যদি কেউ হোম ট্যুর ভিডিও চাও তাহলে বলো, হোম ট্যুর দেবো। তো আজকে জানো সারাদিন কারেন্ট নেই। তো রুদ্র বাবাকে হঠাৎ করে আমার বাবার বাড়ি থেকে ফোন করে মা বলল জামাই এসো একটু আগাও, পুকুর থেকে মাছ ধরেছে, মাছ দিয়েছে, একটা রাতা দিয়েছে। তো এটা খাবো, কিভাবে রান্না করবো এটাও শেয়ার করব। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।